আমাদের সবচেয়ে বড় চাওয়া হলো ক্ষমা চাওয়া আল্লাহ তাআলার কাছ থেকে, এবং আমাদের সবচেয়ে বড় পাওয়াও হলো ক্ষমা পাওয়া আল্লাহ তাআলার কাছ থেকে। একটা মানুষের সর্বোচ্চ গতি কি করতে পারেন? তাকে মেরে ফেলতে পারেন, এটাই তো। তারা জানতো যে ইউসুফ আলাইহিস সালাম বেঁচে নাই এবং তাকে কুয়ায় ফেলা হয়েছে এবং এখানে উনি মারা গেছে। এরপর তারা জেনে ওনার জামা নেকড়ে খেয়ে ফেলছে, এটা নিয়ে একটা যে ড্রামা করে বাবার সাথে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় হয়, এই মক্কা থেকেই কিন্তু তাকে যেতে হয়েছিল, হিজরত করতে হয়েছিল। তার সাহাবীদেরকেও সেম অবস্থা, যে আসলে যে মানুষকে মাফ করে দেওয়ার যে ব্যাপারটা, এখন আমরা মনে করি যে সে আসলে এমন কাজ করছে তারে তো আসলে মাফ করা যায় না, ক্ষমার অযোগ্য অপরাধ। এবং এই ক্ষমা করা, ক্ষমা পাওয়া, এই গুণটা সবচেয়ে বড়, মানে আল্লাহ তাআলার এটা অনেক বড় একটি গুণ। সেই গুণটা যদি বান্দার মধ্যে চলে আসে তাহলে তার জীবনটা অনেক সমৃদ্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমাদান উপলক্ষে আপনাদের সকলের প্রিয় গণমাধ্যম ফিজ দ্য পিপলের বিশেষ আয়োজন স্কিলস ফ্রম দ্য কোরআনের 18তম পর্বে স্বাগত জানাচ্ছি আমি রাকিবুল ইসলাম রইস। দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমরা একটি পবিত্র কোরআন থেকে দারুণ একটি স্কিল নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আছেন আরিফুল ইসলাম ভাই। ভাই, আজকে আমরা কোন স্কিলটা নিয়ে কথা বলতে পারি? আজকে আমরা কথা বলবো ক্ষমা করা নিয়ে, ফরগিভনেস, এই গুণটা নিয়ে। আচ্ছা, খুবই দারুণ। তাহলে আমরা শুরু করি। আমরা দেখি যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ওনার ক্ষতি কি করে নাই, মানে ওনাকে একটা মানুষের সর্বোচ্চ ক্ষতি কি করতে পারেন? তাকে মেরে ফেলতে পারেন, এটাই তো। তো ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কিন্তু তাকে মেরে ফেলছিলই, এবং তারা তো তারা মনে করছিল তাকে মেরে ফেলতে, কুয়ায় ফেলে দিছে, এবং সে উদ্দেশ্যেই ফেলা হয়েছে। সে উদ্দেশ্যেই কিন্তু তাকে কুয়ায় ফেলা হয়েছে। অর্থাৎ তারা জানতো যে ইউসুফ আলাইহিস সালাম বেঁচে নাই এবং তাকে কুয়ায় ফেলা হয়েছে এবং এখানে উনি মারা গেছে। এরপর তারা জেনে ওনার জামা নেকড়ে খেয়ে ফেলছে, এটা নিয়ে একটা যে ড্রামা করে বাবার সাথে, এটা জানি। তার মানে একজন মানুষের সর্বোচ্চ কোন লেভেলে আপনি ক্ষতি করতে পারবেন? অথবা একটা চোর থাপ্পড় মারবেন, এটা তো খুবই সর্বোচ্চ হলো তাকে মেরে ফেলা, এটাই তো ক্ষতি। এবং ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এটাই করছিল, এবং তাদের হিসাবে উনি তো বেঁচে নাই, তাকে মেরে ফেলা হয়েছে। তো সেই ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন আবার মিশরে আসে খাদ্যের অভাবে, তখন কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাদের সাথে কি করেন? তাদেরকে ক্ষমা করে দেন। এবং আমরা এই ঘটনাটা আবার দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের সময়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় হয়, এই মক্কা থেকেই কিন্তু তাকে যেতে হয়েছিল, হিজরত করতে হয়েছিল। তার সাহাবীদেরকেও সেম অবস্থা। যখন এরকম করা হয়, ওনার নিজ মাতৃভূমি সবকিছু ছেড়ে ওনাকে খুব দূরে একটা জায়গায় যাইতে হয়, মদিনায়, এবং এই মাতৃভূমিতে থাকা অবস্থায় তাকে অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়। উনি যখন সেই মাতৃভূমিটা জয় করেন, মক্কা বিজয় হয়, তখন মক্কাবাসীকে জিজ্ঞেস করেন, তোমরা আমার সাথে কি ধরনের আচরণ চাও? তখন তারা বুঝলো যে আপনার ভাই ইউসুফ আলাইহিস সালামের মতো, অর্থাৎ তারা চায় তাদেরকে যেন মাফ করে দেওয়া হয়। তো এই দুই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাই যে আসলে যে মানুষকে মাফ করে দেওয়ার যে ব্যাপারটা, এখন আমরা মনে করি যে সে আসলে এমন কাজ করছে তারে তো আসলে মাফ করা যায় না, ক্ষমার অযোগ্য অপরাধ। আসলে সবকিছুই ক্ষমার অযোগ্য অপরাধ, মানে হয়তো বা কিছু থাকতেও পারে, কিন্তু মানুষেরকে যে ক্ষমা করতে হয় সেটা হলো কখন, যে আসলে মানে এটা, এই ক্ষমাটা বা ফরগিভনেসটা, এটা আসলে এরকম যে এটা সে আসলে ডিজার্ভই করে না। সে যদি ডিজার্ভ করতো, এটা তো ক্ষমা হয় না। যে আপনাকে যদি আচ্ছা একটা কাজ করছেন, ধরেন আপনার পায়ে লাগলো, আচ্ছা এটা তো মাফ করার, এইটা ক্ষমার কিছু হইতে পারে। ক্ষমাটা হলো এরকম, সে আমার এমন ক্ষতি করছে যে ক্ষতিটা আসলে তার মাফ করে দেওয়া যায় না, তারপরও আমি মাফ করে দিলাম, ওটাই তো ক্ষমা। নতুবা সামান্য একটা জিনিস, এটা তো আর ক্ষমা হইতে পারে না। ক্ষমাটা আসলে এটা অনেক বিগ জিনিস, এবং আমরা যে যত পাপ করি, যত কিছু করি, সবকিছু করার পর আল্লাহর কাছ থেকে কি চাই? ক্ষমাটা চাই। আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না। দ্যাট মিনস এইখান থেকে আমরা শিখতে পারি যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা থেকে কিভাবে মানুষকে ক্ষমা করতে হয়, এবং এইটা যদি আমরা প্রপারলি করি, তাহলে দেখতে পারবো যে আমরা আসলেই যে ওই জায়গাটা পৌঁছাইতে পারবো। এবং এটা কখনো মনে করার কারণ নাই যে আসলে সে এমন পাপ করছে ক্ষমা করা যায় না। ইউসুফ আলাইহিস সালামকে তো মেরেই ফেলছিল তাদের হিসাবে। সেই জায়গায় উনি তার ভাইদেরকে ক্ষমা করেন। আমাদের সাথে মানুষ আর কি ধরনের বা দুর্ব্যবহার করতে পারে যার জন্য আমরা তাকে মাফ করতে পারবো না? আমি যদি এই ব্যাপারে বলতে চাই তাহলে বলবো যে আমাদের সবচেয়ে বড় চাওয়া হলো ক্ষমা চাওয়া আল্লাহ তাআলার কাছ থেকে, এবং আমাদের সবচেয়ে বড় পাওয়াও হলো ক্ষমা পাওয়া আল্লাহ তাআলার কাছ থেকে। এবং এই ক্ষমা করা, ক্ষমা পাওয়া, এই গুণটা সবচেয়ে বড়, মানে আল্লাহ তাআলার এটা অনেক বড় একটি গুণ। সেই গুণটা যদি বান্দার মধ্যে চলে আসে তাহলে তার জীবনটা অনেক সমৃদ্ধ হয়ে যাবে, এবং ক্ষমা করতে পারাটা অনেক বড় মানুষের একটা মহৎ গুণ হয়ে থাকে।
দর্শক, এই ক্ষমা করার গুণটা আমাদের প্রত্যেকের মধ্যে আসুক। আশা করি আজকে আমরা যে স্কিলটা সম্পর্কে আলোচনা করেছি আমাদের সবার মধ্যে সামান্য হলেও আছে। আমরা এটা আমাদের নিজেদের মধ্যে আরো যত বৃদ্ধি করব, আমাদের জীবন যত সহজ হবে এবং সুন্দর হবে ইনশাল্লাহ। আমরা ওটাতে যাই। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা পবিত্র কোরআন থেকে আরো একটি স্কিল সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।